আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের গরু মাংসের একটা রেসিপি। দেখেন কালারটা যতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ ছিল। এটা একটা অসাধারণ রেসিপি, আশা করি সবাই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই তরকারিটা খুবই মজাদার, সাদা ভাত রুটি দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো চলুন শুরু করা যাক আমি কিভাবে এই রান্নাটা করি। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন। তো এখানে আমি প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার কিছুটা মশলাপাতি দিব। প্রথমে দিয়ে লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে তারপরে এখানে আমি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, আর দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া, যার যার স্বাদ মতো দিবেন। আর এখানে আমি বাটা মশলা ব্যবহার করব, জিরেটাও বাটা দিব আর আদা রসুন বাটা তো থাকছে। জিরেটা দিয়ে দিব 1 টেবিল চামচের মতো বাটা, আর দিয়ে দিব আদা রসুন বাটা 3 টেবিল চামচের মতো। তো আদা রসুনটা দেওয়ার আগে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম, যেটাতে কিন্তু হচ্ছে এই রেসিপির আসল স্বাদ। অনেক মজাদার একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় একবার হলো করে দেখবেন, খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। এখানে সব মশলাপাতি দেওয়ার পরে একটু মিক্স করে তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। যখন চুলায় রান্না বসাবো তেলটার মধ্যে আদা রসুনটা দিয়ে দিব। বসিয়ে দেব। আর আজকে রান্নাটা আমি প্রেসার কুকারে করব। প্রথমে প্রেসার কুকারে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কিছুটা গোটা মশলা দিব, যা যা লাগে দারুচিনি, এলাচ, তেজপাতা, একটু জয়িত্রী, তারপরে সব মশলাপাতি, একটু কাবাব চিনি দিয়ে পেঁয়াজটাকে আর মশলাটাকে একটু কষে আদা রসুন বাটাটা দিয়ে তারপরে মেখে রাখা মাংসটা দিয়ে দিব। আর মাংসটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই, এভাবে একটু মেখে তারপরে চুলায় বসিয়ে দিলে হয়ে যাবে। এই যে গোটা মশলাগুলো এখন দিয়ে দেব। তো মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে এবার প্রেসার কুকারে কয়েকটা সিসি দিয়ে নামিয়ে নিব, আর হয়ে যাবে মজাদার স্বাদের একটা রেসিপি। তো সিসি দেওয়ার আগে এখানে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম। খোলার পরে দেখেন তরকারিটার এই অবস্থা। তো যারা যারা ঝোল বেশি পছন্দ করেন তারা রাখবেন, আর আমরা একটু কমিয়ে নিব ঝোলটা। তার একটা পাতিলে নিয়ে চুলায় বসিয়ে ঝোলটা একটু কমিয়ে নেব। তার আগে এখানে আমি 1 টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দিব গুঁড়াটা।
তো এই তো কিছুক্ষণ চুলায় রেখে জলটা আরেকটু কমিয়ে তারপরে নামিয়ে নিব। তো হয়ে গেল মজাদার সাথে একটা গরুর মাংসের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।